স্টিল ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় চলছে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান। সেখানে আছেন সহকর্মী তৌহিদুর তারেক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তারেক, আপনার মাধ্যমে জানতে চাই যে অভিযানে এখন পর্যন্ত কতগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো? অনেক শুরুতে একটু জানিয়ে দিতে চাই যে বেশ কিছুক্ষণ আগে এই অবৈধ স্থাপনা উচ্ছেদের যে অভিযান তা স্থগিত করা হয়েছে এবং এখানকার যারা এই অবৈধ স্থাপনার যে মালিকরা রয়েছেন তাদেরকে আসলে 3 দিনের সময় দিয়ে এখানকার যে ম্যাজিস্ট্রেট ছিলেন এবং কর্তৃপক্ষ যারা ছিলেন তারা কিন্তু এখান থেকে চলে গেছে বেশ কিছুক্ষণ আগে। তবে যে বিষয়টা আপনি জিজ্ঞেস করলেন যে কি পরিমাণ উচ্ছেদ অভিযান এখানে চালানো হয়েছে, তার সংখ্যাটি আসলে তারা উল্লেখ করতে পারেনি। তবে আমরা যতটুকু দেখেছি অর্ধ শতাধিক দোকানপাট এবং এখানে ময়লার যে ভাগাড় রয়েছে, যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে, প্রায় অর্ধ শতাধিক স্থাপনা কিন্তু এখানে উচ্ছেদ করা হয়েছে। তবে আমরা এই উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে যে বিষয়টি লক্ষ্য করেছি যে যাদের এই স্থাপনা উচ্ছেদ করা হয়েছে তাদের অভিযোগ ছিল যে তাদেরকে কোনো ধরনের নোটিশ ছাড়াই কিন্তু এই অভিযান পরিচালনা করা হয়েছে। তারা বলেছিল তাদের যে মত, তারা বলছে যে তাদের যদি নোটিশ দেওয়া হতো তাহলে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে কম হতো, কিন্তু কোনো ধরনের নোটিশ ছাড়াই কিন্তু এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে প্রশাসনকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা বলছেন যে এমন কোনো নিয়ম নেই যে অভিযানের আগে আসলে নোটিশ দিতে হবে। সরকারি জায়গায় অবৈধ স্থাপনা থাকলে সেটা উচ্ছেদ করা হবে যে কোনো সময়, তারা কিন্তু এমনটাই বলছেন। তবে আরও আরেকটা বিষয় তারা বলেছেন যে এই এলাকাবাসীদেরই কয়েকজন এলাকাবাসী কিন্তু তাদেরকে অভিযোগ করেছেন যে এখানে বেশ কয়েকটি ময়লার ভাগাড় থেকে কিন্তু দুর্গন্ধর কারণে কিন্তু মানুষ এখানে আসলে বেশ অসুবিধায় পড়তে হয় এবং এই ধরনের অভিযোগের কারণে কিন্তু আজকের এই অভিযান তারা চালিয়েছে। তবে যে ভুক্তভোগীরা এখানে রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের এই টিন শেডের যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাঙা হলেও এখানে ইটের তৈরি যে স্থাপনাগুলো সেগুলো কিন্তু ভাঙা হয়নি, এই অভিযোগ তারা করছেন। এবং এই সম্পর্কে কর্তৃপক্ষ বলছে যে 3 দিনের সময় দেওয়া হয়েছে, এই স্থাপনা ভাঙার আগে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, বাধা প্রদান করা হয়েছে, এই জন্য 3 দিনের সময় দিয়ে কিন্তু তারা আজকে এখান থেকে এই স্থান ত্যাগ করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। কালশি থেকে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদুর তারেক। এদিকে ভবন দুর্ঘটনা রোধে আন্তঃসংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ধানমন্ডির 7 মসজিদ রোড এলাকায় বহুতল ভবন পরিদর্শন করেছেন রাজুক চেয়ারম্যান। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, আপনার মাধ্যমে জানতে চাই যে বহুতল ভবন নির্মাণে কি কি অনিয়ম পাওয়া গেছে এবং অনিয়মের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হতে পারে? ধানমন্ডির 7 মসজিদ রোডের একটি বহুতল ভবন যেখানে অনেকগুলো রেস্টুরেন্ট অবস্থিত, সেখানে অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত বেশ কয়েকটি রেস্টুরেন্টে কিন্তু রাজুক, ফায়ার সার্ভিস এবং ডিপিডিসির যে কর্মকর্তা রয়েছেন, আন্তঃমন্ত্রণালয়ের একটি যৌথ অভিযান বলা চলে এটিকে, সেই অভিযান কিন্তু চলছে। আমরা এই মুহূর্তে দেখাতে চাই এখানে রাজুকের চেয়ারম্যান রয়েছেন, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, ডিপিডিসির যে কর্মকর্তারা তারাও রয়েছেন এবং প্রত্যেকটা ফ্লোরে তারা যাচ্ছেন এবং এখানে যে অসংখ্য রেস্টুরেন্ট দেখা যাচ্ছে সেই রেস্টুরেন্টগুলোর কিচেনে পরিদর্শন করছেন। এখানকার ফায়ার এক্সিট ঠিক আছে কিনা, কিংবা গ্যাসের লাইনগুলো ঠিক আছে কিনা, রান্নাঘরে কিভাবে রান্না হচ্ছে, এছাড়া সিঁড়িগুলো কিভাবে ফায়ার এক্সিট সম্পূর্ণ নিরাপদ কিনা, এই সবগুলো বিষয় নিয়েই কিন্তু তারা পরিদর্শনে নেমেছেন। আমরা দেখছি আরও বেশ কিছুক্ষণ আগে, প্রায় ঘন্টাখানেক ধরে এই অভিযান চলছে। একেবারে নিচতলা থেকে শুরু করে এখন পর্যন্ত 7ম তলা পর্যন্ত আমরা এসেছি। এখানে বলা চলে যে ধানমন্ডির এই বহুতল ভবনগুলোতে 7 মসজিদ রোডে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু রেস্টুরেন্টের ছড়াছড়ি। সেই রেস্টুরেন্টগুলোতে আসলে ঝুঁকিপূর্ণভাবে এর আগেও কিন্তু অনেকবার অগ্নি দুর্ঘটনা ঘটেছে। বিভিন্ন সময় অন্যান্য যে ঝুঁকিপূর্ণ যে ঘটনাগুলো ঘটে সেগুলো যাতে আর না ঘটে, কিংবা সচেতনতা বৃদ্ধির জন্য তারা কি ধরনের পদক্ষেপ বা কি ধরনের কর্মসূচি বা কি ধরনের কর্মকাণ্ড রয়েছে তাদের, সেগুলোই কিন্তু পরিদর্শন করা হচ্ছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কোনো ধরনের জরিমানা কিংবা তাদেরকে শাস্তির আওতায় যে বিষয়গুলো রয়েছে সেই শাস্তির কোনো বিধান এখনো আমরা পর্যন্ত প্রয়োগ করতে দেখিনি। তবে সবাইকে সতর্ক করা হচ্ছে, সচেতনতা বৃদ্ধির জন্যই কিন্তু তাদেরকে
সতর্ক করা হচ্ছে এবং বলা হচ্ছে যে ফায়ার এক্সিট কিংবা রান্নাঘরের যে গ্যাস লাইন বা কিংবা অগ্নি দুর্ঘটনা হলে কিভাবে দ্রুত নিরাপদে বের হয়ে যাওয়ার যে বিষয়গুলো সেগুলো কিন্তু তাদেরকে পরামর্শ দেয়া হচ্ছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সেই সতর্কতাগুলো দেয়া হচ্ছে। এবং আমরা দেখছি এই মুহূর্তে আরও একটি ফ্লোরে আমরা এসেছি, এখানেও রাজুক চেয়ারম্যান তদারকি করছেন, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা রয়েছেন, তারা সবাই মিলে কিন্তু এই যে পুরো বিল্ডিংয়ের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে কিনা সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং সেই বিষয়গুলো নিয়ে সতর্কতা আর যে সতর্ক হওয়ার বা সচেতন হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার কথাগুলো কিন্তু তাদেরকে বলছেন। এবং আজকে এখন পর্যন্ত কাউকে কোনো ধরনের জরিমানা কিংবা কোনো ধরনের শাস্তির আওতায় আনা এখন পর্যন্ত হয়নি। তো এই ছিল আমার কাছে ধানমন্ডির আবাসিক ভবন থেকে রাজুক পরিচালিত অভিযানের খবর। ধানমন্ডিতে রাজুক চেয়ারম্যান পরিদর্শন করছেন বহুতল ভবন, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।